কেন বলেন যে দুনিয়ার আগুনটা হলো সাধারণ আগুন, অথচ এই সাধারণ আগুন আমরা সহ্য করতে পারি? আরে আগুন কি ভালো করে রুদ্র আমরা বাইরে বের হই না। দুপুরের সময় যখন প্রচন্ড রোদ উঠে দেখবে আমরা ঘর থেকে বের হই না। কোনো একটা কাজ থাকলে ফোন দিলে আমরা বলি এখন তো ঘর থেকে বের হবো না, আপনি বিকালে আমাকে বললেন বিকালে ঘর থেকে বের হবো। আর সৌদি আরব শহর যারা বিদেশে গেছেন দেখছেন তারা দুপুরের সময় ঘর থেকে তেমন বেশি বেরই হয় না। একদম এসি গাড়ি, এসি রুম, এসি সব কিছু হইলে তারা বের হয়ে তারা বের হয় না। এটা আগুন নাকি রোদের তাপ? রোদের তাপ, আগুন না। দুনিয়া খেয়াল করেন, দুনিয়ার আগুন সহ্য করতে দূরের কথা, রোদের তাপই সহ্য করতে পারি না। অথচ জাহান্নামের আগুন থেকে অনেক বেশি দুর্বল দুনিয়ার আগুনটা। এখন এই দুর্বল আগুনটা আমাদের কাছে, আমি একটা জিনিস কল্পনা নেওয়ার জন্য আপনাদেরকে বলছি, এই দুনিয়ার সাধারণ আগুনটা যদি এক জায়গার মধ্যে জ্বালানো হয়, অনেকগুলো লাঠি একসাথে কইরা আগুনটা জ্বালাই না, জ্বালানোর পরে আমাদের সবচেয়ে বেশি আমাদের যে রোগটা, ধরেন কেউ যদি এখন আমাকে 100 কোটি স্বর্ণ দিয়ে দেয়, আমার থেকে বড় না কেউ থাকবে না। আমরা সবাই চাই না? ধরেন এখন আমাকে এসে বললো যে আপনাকে 100 কোটি স্বর্ণ, এখন স্বর্ণের যে দাম চলতেছে, আগুনের কত দাম চলতেছে, এই মুহূর্তে যদি আমার কখন দেয় যে আপনাকে আমি 100 কোটি স্বর্ণ দেবো, বাবা 100 কোটি স্বর্ণ দিবে, এখন কেউ অফার দিবে না। কিন্তু এমন কিছু জিনিস আছে যে অফার দিলেও আমরা নিব না। দেখা যাবে এই না, আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে যদি আমি বলি যে সত্যিকার অর্থে আপনাদেরকে 100 কোটি স্বর্ণ দিব, এখানে আগুন জ্বালাইছি তো এই আগুনের মধ্যে শুধু 10 মিনিট দাঁড়ায় থাকবে। কত মিনিট? ধরেন কারো যদি সুস্থ ব্যবস্থা থাকে এই অফার নিবে 10 মিনিট, আর এই 5 মিনিট দাঁড়ায় থাকলে তো অবস্থা গরম হয়ে যাবে, আর চেহারা চরম আকার আকৃতিটা কোনো কিছু জানাই যাবে না। মানে লাঠি নিলাম, লাঠির মধ্যে কেরোসিন ঢেলে এখানে আগুন জ্বালাই যাবে। আগুন জ্বালাই যদি বলি যে আগুনের মধ্যে কে আছে, শুধু 10 মিনিট এখানে দাঁড়ায় থাকবে না, কিচ্ছু করতে হবে না। 10 মিনিট পরে আমরা আগুন নিবাবো, নিবানোর পরে আপনাকে দিব 100 কোটি স্বর্ণ। 100 কোটি স্বর্ণ যেমন তেমন কথা না, বর্তমানে কেউ আছেন রাজি হবে? মনে হয় বাড়বো বাইরে ভাই 10 মিনিট আগুনে থাকার পরে তো আমার অস্তিত্বই থাকবে না। তো আমি যদি পাইছি না থাকি, তো আমি সম্পর্কে করবো বিষয়টা যদি আমরা কিভাবে বলতেছি, কিন্তু বাস্তবতা একটু উপলব্ধি করেন। মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস স্বর্ণ, এবং এটা পাওয়ার জন্য আমরা সবচেয়ে বেশি পাগল পাড়া। এই স্বর্ণটা আমাকে ফিরি দিয়ে দিবে, তাত্ত্বিক কোনো কাজ নাই। একদিন, 1 মাস, 1 বছর, 100 বছর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র 10 মিনিট জ্বলন্ত আগুনের মধ্যে দাঁড়ায় থাকবে। কেউ কি রাজি হবে বলেন? রাজি হবে না। চিন্তা করে দেখি, কেউ রাজি হবে না। কারণ 1 মিনিট আঙ্গুলটা যদি আমি আগুনের মধ্যে দিয়ে রাখি, 1 মিনিট রাখা যায় না, একটু ঠান্ডা আমরা নিয়ে আসি। গরম কড়াই একটু যদি ধরেন 2-3 দিন আমরা একটু কড়াইয়ের মধ্যে লাগতে আমরা হাতটা কি করি, ঠান্ডা নিয়ে আসি, সহ্য করতে পারি না, আমাদের ওই শক্তি আমাদের নাই। তো ওই জায়গায় 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আগুনের মধ্যে দাঁড়ায় থাকবে, এমন ক্ষমতা আমাদের কারণ। কিন্তু আপনি কি চিন্তা করছেন এই ব্যক্তিটা যে নাকি 10 মিনিট 100 কোটি স্বর্ণ পাবো, এই অফার পাওয়ার পরেও 10 মিনিট আগুনে দাঁড়ানোর অফার নেই না, এই ব্যক্তিটা 100 বছর জাহান্নামের আগুনে কিভাবে চলবে বলেন? ওই 10 মিনিট আর ওই 100 বছর মিল আছে কোনো বলেন? কোন মিল আছে? 100 বছর না, আমি 100 বছর বললাম, এবং শত শত বছর, লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা কোরআনেও আছে, হাদিসের মধ্যে আছে। কোরআন আর হাদিস কি মিথ্যা বলেন? এমন তো না যে আমাদের গাল গল্প শোনাইলো, একটা ভয় দেখাইলো যাতে আমরা আমল করি, এমন কোনো কিছু ভাই, এমন না। একবার আমরা ভাবছি যে মানুষটা, আমি আগুন তো দূরের কথা, রোদের তাপ সহ্য করতে পারি না, হালকা একটু আগুন একটু গরম পানি আমার শরীরে পড়লে সাথে সাথে আমাকে হাসপাতালে চলে যেতে হয়। ওই মানুষটা যখন বছর কি বছর যুগের পরে যুগ জাহান্নামের এবং জ্বলন্ত আগুনের মধ্যে কিভাবে থাকবো, সেখানে কোথায় আমাকে হাসপাতালে নিয়ে যাবে? একটু গরম পানি পড়লে সাথে সাথে আমার উপর ঢিপ ভেঙে দেওয়া হয়, গরম করে দেওয়া হয়, ঠান্ডা পানি দেওয়া হয়, কত কিছু দেওয়া হয়, তারপর সাথে সাথে আমার স্বাস্থ্য উপচারের মধ্যে নিয়ে যাওয়া হয়। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে কি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে?
সেখানে তো তৈরি করা হয়েছে শান্তি দেওয়ার জন্য। কেউ কি আসবে, কেউ কি বলবে যে 100 বছর ধরে আগুন চলতেছেন, আসেন এখন আপনাকে একটু অবসর দিই, আসেন আপনি একটু রিল্যাক্সে থাকেন, করবে না, হবে না ভাই। শুধু হবে না এমন না, বরং কোরআন শরীফের 25 নম্বর পারা এক আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলে যখন মানুষ জাহান্নামের মধ্যে জ্বলতে 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 এই শাস্তি আর নিতে পারবে না, একটু শুরুতে নিতে পারবে না, অনেক বেশি যখন হয়ে যাবে, তখন তারা বলবে যে জাহান্নামের যে ফেরেশতা আছে তাদেরকে বলবে যে আমাদের জন্য কি একটু ছাড় দেওয়া যায়? ধরেন বছর কি বছর জাহান্নামে জ্বলতেছি, এমন কি করা যায় যে একটা দিন বা একটা ঘন্টার জন্য জাহান্নাম থেকে তুলে আমাদেরকে একটু শান্তি দেওয়া হবে, এমন কি করা যায়? তখন জাহান্নামের ফেরেশতারা বলবে না, এমন সুযোগ আর নাই। কারণ এখানে আসলে জাহান্নামে আগুনে জ্বলতে হবে, তোমাদেরকে কষ্ট পেতে হবে, এই কথাগুলো তোমাদেরকে অনেক আগে বলা হয়েছিল, কিন্তু তোমরা তখন শোনো না। এই জন্য ভাই, যদি সত্যিকার অর্থে আমি মনে করি যে আল্লাহ কোরআন 100% সত্য, আমি যেহেতু মনে অবশ্যই আমরা বিশ্বাস করি, করি না ভাই? আল্লাহ কোরআন 100% সত্য আমরা বিশ্বাস করি কি করি না? যদি আমাদের আমলনামা যদি কম হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন তাকে জ্বলন্ত আগুনের জাহান্নামে দেওয়া হবে, এই কথা সত্য নাকি মিথ্যা? এই প্রশ্ন করার সুযোগ নেই, এত আমরা আমাদের বিভিন্ন প্রশ্ন করতেছি। যদি এই প্রশ্ন, যদি এই কথা সত্য হয়ে থাকে, তাহলে আমার বাঁচার জন্য চেষ্টা কাকে করতে হবে ভাই? আমাকে চেষ্টা। কারণ আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা রাস্তা দিয়ে দিয়েছি। কয়টা রাস্তা? ফারিকুম ফিল জান্নাতি, একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাদেরকে সঠিক বিবেক দিয়ে দিয়েছি, এই সঠিক বিবেক যদি তোমরা কাজে লাগাও তাহলে তোমরা জান্নাত পাবা, আর বিবেক যদি কাজে না লাগাও তাহলে তোমাদের জন্য থাকবে জাহান্নাম।